আমি কিন্তু আবার আসবো চটি খেতে। কি ব্যাপার, আপনি বাজার এসেছেন? হ্যাঁ। খালি হাতে যে, ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। কি? হ্যাঁ, কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার কথাই মনে পড়ছিল, বারবার তোমার ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। এটা কি ভালোবাসা না ভালো লাগা সেটা আমি জানি না, কিন্তু আমার এই মন তোমাকে দেখার জন্য ছটফট করছিল, তাই চলে আসলাম। কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কোথায় আর আমি কোথায়? আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসে, ভালোবাসার জন্য না। কে বলেছে ভালোবাসা কোনোদিন মাপকাঠিতে মেপে হয় না, মন থেকে হয়? এটা কথা শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। আর তাছাড়া আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, জানলে হয়তো আপনি এসব কথা বলতেন না। আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জোটে না, যার একটু ঘুমানোর জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজও খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ, যাকে আপনি বা আপনার ফ্যামিলি কখনোই মেনে নেবেন না। তাই এসব কথা না বলাই ভালো। তুমি আমাকে ভুল ভাবছো, আমি এমন নই। আপনি আবেগের বশে কথা বলছেন। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে, তাই এই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন পর যখন আমার প্রতি আপনার ভালো লাগাটা কমে যাবে, তখন আপনিও আমাকে আর মানিয়ে নিতে পারবেন না। আপনি এখন আসুন, আমাকে আবার ব্যবসায় বসতে হবে। এই ব্যবসা থেকেই আমার দুমুঠো খাবার জোটে। আপনি আমাদের জায়গার উপর দিয়ে এসব পুচ্ছেন কেন? এই জায়গা তোদের কিসের? এই জায়গা আমাদের। দেখো বড় মা, তোমরা জোর করে বাড়ির পিছনে জায়গাটা দখল করে লিছো, আবার এই জায়গাটাও লিচ্ছ। আমি এখানে এটা পুঁততে দেবো না। কে আটকাবে? তুই মেরে মুখ ভেঙে দেবো। আমি জানি বড় মা, তোমরা শুধু মারতেই পারবা, কিন্তু যখন আমরা দুমুঠো খেতে পাই না, কই তখন তো কেউ খোঁজ নাও না। আমি শুনেছিলাম বাবা মা না থাকলে চাচা চাচিরাই তাদের আগলে রাখে, কিন্তু তোমরা গায়ে জোর থেকে সবকিছু দখল করে নিচ্ছ। আমাদের দুই ভাই বোনের ভবিষ্যতের দিকেও তাকাচ্ছ না। বাবা, তোমার ভাই মেয়ের কথা শুনেছো? খুব বড় হয়ে গেছিস না, যা এখান থেকে। এইটা কি মকসুদ ভাইয়ের বাড়ি? কেন? আমি ঘটক, আমার বাড়ি শিবনগর। আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে, ওরা অনেক বড় লোক, কিন্তু মেয়েটা দেখতে ভালো বলে আমাকে পাঠালো। মাস্টারের ছেলের কপালটা কি এতটাই খারাপ? মানে? নাহলে এই মেয়ের সাথে বিয়ের কথা বলতে আসবেন কেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সেই মেয়ে, ভীষণ ঝগড়াটে। সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। ছোটবেলায় বাপটাকে খেয়েছে, মাটা আবার অন্য ছেলের হাত ধরে চলে গেছে। আর তারই মেয়ে, তাহলে ভাবেন কেমন হবে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এর না করে শেষ নাই। তুই না? এই দেখেন,
বলতে না বলতে খরিদ্দার চলে এসছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে লাগাতে পারবো না। তোবা তোবা তোবা। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বারবার কেন আমাকে কথা শুনতে হবে? না, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? আপনার কি লজ্জা কিনা কিছু নেই? বেরিয়ে যান এখান থেকে। আমি আর পারছি না আব্বা, আমি আর পারছি না। তুমি মারা যাওয়ার আগে কেন আমাদেরকে মেরে ফেলোনি? কেন আমাদের সবার লাঠি কাটা খাওয়ার জন্য রেখে গেছো? কেন রেখে গেলা? কি হয়েছে আপনার? আপনি নেশা করেছেন? হ্যাঁ, কেন নেশা করবো না? আমি একজনকে মন থেকে ভালোবেসেছিলাম, সে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি একটা কথা বলুন তো, ভালোবাসাটা কি অপরাধ? আমি যে তাকে ভুলতে পারছি না। আপনি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবেসেছেন? না হলে আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না।